আসসালামু আলাইকুম সবাইকে। ছাদে আগে আসলেই প্রথম কাজটা হচ্ছে আমার গাছে পানি দেয়া। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন সময় পাই না। দিনে একবেলা গাছে পানি দেই। আগে সকাল এবং বিকালে দিতাম। এখন মোটেও সময় পাই না বিধায় একদমই সকালবেলা এসে গাছে আগে পানি দেই। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক সতেজ থাকে। আর এখন যেহেতু কুয়াশা, তো পাতাগুলো অনেক সতেজ থাকার কারণে একবেলা পানি দিলেই যথেষ্ট। তো আমি ১ম এই আগে আমার কাজটা সেরে নিয়ে তারপরে অন্যান্য কাজের মধ্যে আমি আসলে যাই। একে, একে সবগুলোই করি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি প্রতিদিন কি কাজ করলাম। তো আজকে মূলত আমি ১ম এ সবগুলো গাছে এখানে শাক বুনানো আছে বা যত গাছ আছে সবগুলোতে আগে পানি দিয়ে শেষ করি। আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলমি শাক, পালং শাক এবং লাল শাকের বীজ বুনেছিলাম সেই জায়গাগুলো মোটামুটি এখন সতেজ হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর মানে শাক হচ্ছে। আর একটু বড় হলে তারপরে সেখান থেকে আমি শাক সংগ্রহ করতে পারবো। আর এখানে আমাদের এই লাউ গাছের মধ্যে একটু ছোট, ছোট পিঁপড়া সংক্রমণ হয়েছে। আর পিঁপড়া হওয়ার কারণ হচ্ছে পাশে দেখেন আমি কিছু জৈব সারের জন্য রেখেছিলাম। সেই জৈব সার থেকেই মূলত পিঁপড়াগুলো এসে গাছের মধ্যে এভাবে মানে আক্রমণ করা শুরু করেছে। তো আমি হালকা করে সবগুলো গাছে এখন আমি ন্যাপথলিন দিব এবং গাছের গোড়ায় দূরে থেকে মানে একদম দূরে থেকে একটু ন্যাপথলিন রেখে দিব যাতে করে পিঁপড়া সংক্রমণটা কিছুটা হলেও কমে। আর পাশাপাশি আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু জৈব সারের জন্য যে ব্যবস্থাটা করেছি সেটা বেশ গাছের কাছাকাছি হওয়ায় আমি এখান থেকে এখন দূরে সরিয়ে নিব। তো আজকে কিছুটা দূরে সরিয়ে নিব কিন্তু পরবর্তীতে আমি আরও এখান থেকে পুরোপুরিভাবেই দূরে সরিয়ে ফেলবো। তো আজকে আমি মোটামুটি চেষ্টা করব যে আর যেন এই পিঁপড়ার সংক্রমণটা বেশি না হয় সেজন্যই ন্যাপথলিনের গুঁড়াটা করে রাখা। আর আমি সবসময় ছাদের মধ্যে ন্যাপথলিনের এই গুঁড়াটা রেখে দেই। কখন কোন গাছের গোড়ায় পাতায় দিতে হয় তখন আমি যেন হাতের কাছে ঝটপট পেয়ে যাই। সবসময় আমি ছাদের মধ্যে এইরকম ন্যাপথলিনের গুঁড়া করি। হঠাৎ করে আজকে আমি দেখলাম গাছের গোড়ার মধ্যে কিছু পিঁপড়া। তো ভাবলাম যে আজকে যদি না দিই তাহলে এই পিঁপড়ার সংক্রমণটা আরও বেড়ে যেতে পারে। আর ন্যাপথলিনের গুঁড়াটা দেওয়ার কারণে অন্যান্য যে পিঁপড়ার পাশাপাশি যে অন্যান্য যে ইনসেক্টগুলো আছে যেগুলো গাছের জন্য অনেক বেশি ক্ষতিকর সেগুলো আর কাছাকাছি আসতে পারবে না। এই ন্যাপথলিনের গুঁড়াটার এই একটা উপকারিতা। আপনারা যাদের গাছের মধ্যে একটু সামান্য অবস্থায় যখন এই ধরনের সংক্রমণ দেখবেন তখনই এই কাজটা করবেন, দেখবেন যে আপনার গাছের শুরুতে শুরুতে অনেকটা ভালো আপনি ফলাফল পেয়ে গিয়েছেন। আর এইদিকে আমাদের অপরাজিতা ফুলের মানে ফুলগুলোকে মানে উঠানো হচ্ছিল না, বেশ কয়েকদিন হয়েছে কারণ সময় পাচ্ছি না। গাছে এই যত্ন নিব নাকি গাছের ফুল উঠাবো এটাই সময়। তো আজকে যখন সুযোগ পেয়েছি আজকে বেশ ভালোই অনেকখানি ফুল উঠেছে এবং আমাদের এই সিম গাছটার ফুলটা অসাধারণ। আর আমি সকালবেলা নাস্তা বানিয়েছিলাম রুটি আজকে। আর সবসময় চেষ্টা করি একটা দিন যাক আমাদের ভালো, আর সবসময় চেষ্টা করি যে আশপাশের মানুষগুলোকে একটু খুশি করার। সেই একটু চেষ্টা আপার জন্য একটা শীতের শাল, তো আপা তো ভীষণ খুশি। এরকমই চেষ্টা করবেন আশপাশের মানুষগুলোকে খুশি রাখা, কারণ সেই মানুষগুলো যদি খুশি না থাকে আপনাদের খুশিগুলো কিন্তু মলিন হয়ে যায়। আপনি ভালো পোশাক পরবেন, ভালো কিছু পরবেন, আশপাশের মানুষগুলোকে দেখিয়ে বেড়াবেন, এটাতে কিন্তু একটা ভালো মানুষের পরিচয় হয় না।